আসসালামু আলাইকুম। একাডেমিয়ায় চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা জানব আমরা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড, এমফিএড, এমএড অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল যে সার্টিফিকেট মেইন সার্টিফিকেট আপনি কিভাবে উত্তোলন করবেন। এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন, তো মেইন সার্টিফিকেট কীভাবে তুলবেন সেই বিষয়ে আজকে ডিটেলস জানাবো। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসতে হবে। আগে বলে নেই, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন কেউ পড়াশোনা করে তার কোর্স কমপ্লিট হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় একটি প্রভিশনাল সার্টিফিকেট দেয়। ঠিক আছে, এটা কলেজ কর্তৃপক্ষ কাছে চলে আসে, তারপর কলেজ থেকে স্টুডেন্ট সংগ্রহ করতে পারে। তবে যে মেইন সার্টিফিকেট তুলতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারপর রিসিভ করতে হবে। চলুন একটু ডিটেলস প্রক্রিয়াটা জেনে নিই। প্রথমে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটে চলে আসার পর আপনারা দেখেন যে এখানে একটা সার্ভিস নামে একটা অপশন আছে। সার্ভিস নামে যে স্টুডেন্ট লগ ইনে চলে আসবেন। স্টুডেন্ট লগ ইনে চলে আসার পর এই যে এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। তো বলে রাখা ভালো, যদি কোনো স্টুডেন্টের এখানে রেজিস্ট্রেশন করা না থাকে, এই স্টুডেন্ট লগ ইন আইডিতে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি কারো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আমি ধরে নিলাম আপনাদের লগ ইন স্টুডেন্ট আইডি নেই, তাহলে কী করতে হবে আপনাকে, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, আপনি এখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পর আপনি আপনার এখানে কোর্স নেম দিবেন। আপনার এখানে যে কোর্স নেম সেই কোর্সটা নেমটি এখানে দেবেন। দেওয়ার পর এখানে সাবজেক্ট দেবেন। এখানে কোর্স নেম সিলেক্ট করার পর সাবজেক্ট চলে আসবে। আপনি যেটা দেন সেখানে সাবজেক্ট চলে আসবে। আসার পর এখানে সেশন দিবেন। ঠিক আছে, এই যে এখানে সেশন আছে, আপনি এখানে সেশন দেবেন। দেওয়ার পর এই যে রেজিস্ট্রেশন নাম্বার, আপনি যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা, আপনার ডিটেলস দেওয়া যাবে। তারপর আপনি ওখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে কেউ যদি নতুন ভর্তি হয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি, কেউ যদি লগ ইন আইডি খুলতে চান, স্টুডেন্ট আইডি, সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন রোল দিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনারা রেজিস্ট্রেশন করা সম্পন্ন হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে ব্যাকে যাবেন। ঠিক আছে, এই যে স্টুডেন্ট লগ ইন আইডিতে যাবেন। স্টুডেন্ট লগ ইন আইডিতে যাওয়ার পর আমি লগ ইন করি। তারপর পাসওয়ার্ড দেব। আমি আমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এই যে সব তথ্য এখান থেকে চলে আসছে। আমি কি সার্ভিস নিছি, এখান থেকে আমি কি সেবা নিছি তার ডিটেলস এখানে একটা দেওয়া আছে। আমি আসলে কি সেবা এখান থেকেই নিয়েছি। তো আপনারা যদি সেবা না নেন, প্রথমে ড্যাশবোর্ডে আসবে। সেবা না নিলে এটা এরকম আসবে। আমি দেখেন একটা সেবা নিয়েছি এখানে, সেটা হলো রেজিস্ট্রেশন কার্ড কারেকশন। আমি রেজিস্ট্রেশন কার্ড কারেকশন করেছি, তো আমার এখানে সব কিছু শো করতেছে। এখন আপনারা কি করবেন, ধরে নেব আপনারা মেইন সার্টিফিকেট তুলবেন। মেইন সার্টিফিকেট তোলার জন্য আপনাকে কি করতে হবে, এখানে দেখেন একটা আছে একাডেমিক সার্ভিস, একটা আছে এক্সামিনেশন সার্ভিস। একাডেমিক সার্ভিসটা হলো মূলত রেজিস্ট্রেশনের জন্য, আর হলো এক্সামিনেশন সার্ভিস হলো সেখানে আপনার অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটগুলো
ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। আমি ধরে নেব আপনাদের কি হবে, এক্সামিনেশন সার্ভিস। ঠিক আছে, এক্সামিনেশন সার্ভিস আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, এই যে অ্যাপ্লিকেশন লিস্ট, এই যে দেখেন এরকম আপনি লিস্টে সব কিছু দেখতে পাবেন। তাহলে আমি এক্সামিনেশন সার্ভিসে চলে আসব। এক্সামিনেশন সার্ভিসে আসার পর এই যে দেখেন আপনি কি কালেকশন করবেন এখান থেকে, অর্থাৎ কি করবেন আপনি, সব সার্ভিসের নাম এখানে দেওয়া আছে। অ্যাডমিট কার্ড, প্রভিশনাল সার্টিফিকেট, হ্যাঁ প্রভিশনাল সার্টিফিকেট ডুপ্লিকেট, কারো যদি হারিয়ে যায় অরিজিনাল সার্টিফিকেট কারেকশন, ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ মার্কশিট, সব সার্ভিস এখানে দেওয়া আছে। তো আমি ধরে নেব আপনার সার্ভিস হলো কি অরিজিনাল সার্টিফিকেট আপনি উত্তোলন করবেন। এই যে অরিজিনাল সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। তাই দেখেন এখানে সার্ভিস ফি একটা নামের শব্দ আছে, সার্ভিস ফি। এখানে অরিজিনাল সার্টিফিকেটের সার্ভিস ফি হলো কয় টাকা, 600 টাকা। তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন একটা ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসছে। ফর্ম চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনাকে আপনার এক্সামিনেশন সার্ভিস, আপনার ফাইনাল যে এক্সামিনেশন সেগুলো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর সেখান থেকে এক্সাম ইয়ার দিবেন, অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন সেটা দিবেন। তারপর এক্সাম রোল দিবেন এবং আপনার সেশন দিবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি দেওয়া আছে। কি কি লাগবে আপনার দেখেন, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সুপারিশ আবেদনপত্র, নির্ধারিত ফর্মে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সহ, সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ সহ। অর্থাৎ আপনি যে সার্টিফিকেট তুলবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে কলেজে যাইতে হবে, নির্ধারিত ফর্ম আছে, ওই আপনি সুপারিশ আবেদন করবেন, সুপারিশের জন্য সুপারিশ সহ আবেদনপত্র। ঠিক আছে, আপনি লিখে আপনি বরাবর দিবেন যে মানে মাধ্যম দিবেন অধ্যক্ষ, হ্যাঁ মাধ্যম দিয়ে তারপর আপনি আবেদন করবেন। আবেদন করার পরে প্রিন্সিপাল আপনার আবেদনে সুপারিশ করা গেল এই মর্মে একটি সিগনেচার সাইন সহ দিয়ে দেবে, সিন সহ দিয়ে দেবে। তারপর আপনার কী লাগবে, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং নম্বরপত্র, সাময়িক সনদপত্র। তবে কেউ যদি মূল সনদপত্র তুলেন, মূল সনদপত্র যখন আপনি গ্রহণ করবেন আপনাকে অবশ্যই প্রভিশনাল সেই সার্টিফিকেট আপনাকে ফেরত দিতে হবে। দেখেন ভ্যালিড টাইপ করে দেন অনলি পিডিএফ ফরম্যাট। ঠিক আছে, অনলি পিডিএফ ফরম্যাট আপনাকে দিতে হবে। কি কি লাগবে, কলেজ অধ্যক্ষের সুপারিশ আবেদন, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র। বিপিএড দিয়ে করবেন, তারপরে মানে আপনি যেটা হন সেটা দিয়ে দিবেন। আপনার সবগুলো এখানে দেখতে পাবেন, সেশন। ঠিক আছে, আপনি সিলেক্ট করার পর আপনি এখান থেকে যেন আমি একটা দিয়ে দিছি, আমি একটা সিলেক্ট করলাম। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা এখানে দিবেন। মনে করেন কী করবেন, প্রবেশপত্র। ঠিক আছে, প্রথমে আপনাকে কী দেবেন, সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ। ঠিক আছে, অধ্যক্ষের আবেদনপত্র, প্রথমে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনি ব্রাউজারে গিয়ে আপনি আপনার তথ্য দিয়ে দেবেন। তারপরে আবার এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আবার আপনার প্রবেশপত্র দিবেন, আবার রেজিস্ট্রেশন কার্ড, আবার নম্বরপত্র। এইভাবে দেওয়ার পর আপনি প্রিভিউতে আসবেন। প্রিভিউতে আসলে আপনি এখানে সব দেখতে পাবেন, যে আপনার যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনি সব দেখতে পাবেন। দেখার পরে আপনাকে কী করতে হবে, নিচে যে সাবমিট আছে, সাবমিট অপশনে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যেহেতু দরকার নেই তাই আর আমি এটা দেখালাম না। করার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে দেখাচ্ছি। দেখেন এরকম একটা ইয়াতে চলে আসবেন, তখন আপনাকে মানি রিসিট দেখাবে। ঠিক আছে, আপনি মানি রিসিটে চলে আসবেন। ক্লিক করার পর এটা আপনি গিয়ে প্রিন্ট করবেন। দেখেন এখানে পেইড লেখা আছে, কারণ আমি টাকা জমা দিয়েছি, যার জন্য আপনি যখন কলেজে প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার পর আপনাকে
আপনি এটা কলেজে নিয়ে 600 টাকা এবং 600 টাকার সাথে সম্ভবত 23 টাকা সার্ভিস চার্জ লাগে। তারপর কলেজে আপনি এটা জমা দেবেন। জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ আপনার অনুকূলে টাকা জমা দিবে। জমা দেওয়ার পর আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। কারেন্ট স্ট্যাটাস, আপনার এটা কোন পর্যায়ে আছে, অনুমোদন হলো কিনা, বা কোনো কারণে ব্যাক আসলে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। যখন আপনার এটা ওকে হয়ে যাবে তখন এখানে লেখা আসবে জেনারেটেড অ্যান্ড প্রিন্ট। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বলে দিবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়ান স্টপ সার্ভিস থেকে আপনার সার্টিফিকেটটি আপনি রিসিভ করার জন্য আপনাকে বলে দিবে। তখন কি করবেন, আপনি আপনার যেই সাময়িক সনদ আছে অর্থাৎ প্রভিশনাল যে সনদ আছে সেই সনদ নিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টপ সার্ভিসে চলে যাবেন। ওয়ান স্টপ সার্ভিসে যাওয়ার পর আপনাকে কর্তৃপক্ষ আপনার মেইন সার্টিফিকেটটা দিয়ে দিবে এবং সেই সাথে আপনার সাময়িক সনদ অর্থাৎ প্রভিশনাল সার্টিফিকেটগুলো রেখে দিবে। তো অনেকেই জানতে চেয়েছেন, বিষয়টা হলো অনেকে জানে না গিয়ে সরাসরি ওখানে যায়, আবার তাদেরকে ব্যাক আসতে হয়। তো এই ছিল হলো মূলত প্রক্রিয়া। আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পর আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এটি সিলেক্ট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী কেউ যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।